আজকে আমি আস্ত জলপাইয়ের আচার বানাবো। অনেকে অনেকভাবে আচার বানিয়ে খেয়েছেন, কিন্তু এভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আস্ত জলপাইয়ের আচারটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। ইদানিং আমাদের পেজের ভিডিওগুলো তেমন শেয়ার হচ্ছে না, লাইক কমেন্ট হচ্ছে না, তো এই ভিডিওগুলো বানাতে আমাদের খুবই কষ্ট হয়। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু আচারটা আমি টক ঝাল মিষ্টি বানাবো আর আস্ত রাখবো জলপাইটা, এর জন্য আমি জলপাইটা ভিতর থেকে এভাবে কেচে নিচ্ছি, যাতে এর ভিতরে মশলার স্বাদটা ঢোকে। এভাবে সবগুলো জলপাই আমি কেটে নিব। জলপাইগুলো কেটে নেওয়া শেষ, সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। শুকনো মরিচ, আচারের জন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া, পাঁচফোড়ন আর জিরা। এগুলো হালকা করে ভেজে নিব, ভেজে গুঁড়ো করে নিতে হবে। এগুলা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নেমে নিচ্ছি। জলপাইয়ের আচারের জন্য আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। 2 কাপ পরিমাণ আমি খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা তেজপাতা, দারুচিনি আর গরম মশলা। গরম মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আমি দিয়ে দিব আখের গুড়। গুড়টা আগে ভেঙে নিলাম। আখের গুড়ের পাশাপাশি চিনিও দিব, বলে আচারের স্বাদটা আরো বেড়ে যাবে। ভালো করে গুড় আর চিনিটা অ্যাড করে নিব। পানি দিয়ে এই মশলা আর মিষ্টিগুলো ভালো করে জাল করে নিব। ভালোভাবে নিয়েছে মশলাগুলো জাল করে নিচ্ছি। মশলার সব পানি আর খেয়েছিলাম, তার জন্য জাল করে নিতে হবে প্রায় 10-15 মিনিট। চিনি গুড় আচারের জন্য পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রাখা জলপাইগুলা। জলপাইগুলোর ভিতরে আমি প্রায় 30 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচারের জন্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, অর্ধেকটা এখন আমি অ্যাড করে দিব আর অর্ধেকটা অ্যাড করব নামানোর আগে। জলপাইটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এটা হয়ে আসছে, এখন আমি বাকি মশলাটা এখানে অ্যাড করব। যে ঝোলটা দেখা যাচ্ছে এটা ঠান্ডা হলে ঝোলটা ভারী হয়ে যাবে। বাকি মশলাটা এখন আমি অ্যাড করে নিচ্ছি। আচারটা হয়ে গেছে, এখন আমি নামায় নিচ্ছি। আস্ত জলপাইয়ের আচারটা বানানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।